নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের স্টাডি বাংলা 360 চ্যানেলে। তো আজকে আমরা গ্রুপ সির জন্য প্র্যাকটিস ক্লাস শুরু করতে চলেছি। এই ক্লাসটি হবে ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট নাম্বার 1, তার 20টি প্রশ্ন আমরা দেখে নেব, ডিটেলসে সলিউশন আমরা করব এবং নেক্সট কয়েকদিনের মধ্যে আমরা এই বইয়ের পুরো প্র্যাকটিস সেটটা কমপ্লিট করব। চলো দেখি, শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন দেখো, 12 মিটার, 1 মিনিট, জাস্ট a minute। 12 মিটারের 4.12% এর মান কত? তো দেখো, 12 ইন্টু, এটা যদি পূর্ণতে ভেঙে নিই কত আসবে? 4 2 8 একে 9, 9/2। যখনই পার্সেন্টেজ উঠে যায় তখনই কি হয়, নিচে 100 গুণ হয়ে যায়। হয়ে গেল। এবার দেখো, এটা মিটার, কিন্তু একে যদি আমি সেন্টিমিটার নিয়ে আসি তাহলে আমাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেটা হবে সেন্টিমিটার। দেখো, এক লাইন ক্যালকুলেশন, একদম অ্যান্সার বেরিয়ে গেল এটা। এবার এটা ক্যালকুলেশন করলেই রিকোয়ার্ড অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 100 কেটে গেল, 2 6 12, তাহলে 6 আর 9, 6 9 কত? 54। সঠিক অ্যান্সার কত হবে? 54 সেমি। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে। ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 4 টাকায় বৃদ্ধি পেল, বৃদ্ধির শতকরা হার কত? যখন এরকম প্রশ্ন আসবে যে কত থেকে কত বৃদ্ধি পেয়েছে, তোমরা প্রথমে কি বের করবে? ওপর লিখবে। এটা আমি বলছি, এটা মাথায় মনে রেখে দেবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ওপরে লিখবে কত বৃদ্ধি পেয়েছে। দেখো, 12 থেকে 16 বৃদ্ধি পেয়েছে, 4 বৃদ্ধি পেয়েছে। কততে বৃদ্ধি পেয়েছে? 16 টাকায় বৃদ্ধি পায়নি, কিন্তু বৃদ্ধি পেয়েছে 12 টাকায়, তাহলে নিচে হবে 12। ঠিক আছে, তার সাথে 100 গুণ করে দেবে, তাহলেই পার্সেন্টেজ বেড়ে যাবে, বৃদ্ধির শতকরা হার। এরকম বারবার আসে পরীক্ষায় প্রশ্ন। তাহলে দেখো, 4 3 12, অর্থাৎ 100/3%। এটাকে ভাঙলে হবে 33.1 বা এটা 33.33% বলা হয়। নেক্সট দেখো, একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য ছিল। যদি আরও 6 জন এসে যোগ দেয় তাহলে আহ, তবে ওই খাদ্য কতদিন চলবে? তো দেখো, এখানে বলেছে 30 জন বাচ্চার খাদ্য মজুদ আছে 18 দিনে, তাহলে 30 × 18। আমি কি সূত্র কাজে লাগাচ্ছি? আমি সূত্র কাজে লাগাচ্ছি M1 মানে যে ম্যান সংখ্যা, D1 সমান দিন সংখ্যা প্রথম কাজের। দ্বিতীয় কাজের হবে M2 সমান দ্বিতীয় কাজের জন্য লোক সংখ্যা। আর মানে কাজ মানে এখানে খাবারও, মানে যে কোনো ডাটাতেই আমরা এটা কাজে লাগাতে পারি। M2 মানে দ্বিতীয় ক্ষেত্রের লোক সংখ্যা, আর দ্বিতীয় ক্ষেত্রের দিন সংখ্যা, এই দুটো সবসময় সমান করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, 30 জন বাচ্চার 18 দিনের খাবার মজুদ ছিল। ঠিক আছে, 30 × 18, এটা হলো টোটাল। এটার সাথে আমরা M2 D2 সমান করে দেবো। যদি আরও 6 জন এসে যোগ দেয়, যদি 6 জন, অর্থাৎ 30 জন বাচ্চাটা এখন হয়ে যাবে 36 দিন, তাহলে কতদিন চলবে তাদের? তাহলে আমাদের দিনটা বের করতে হবে। 2 নম্বর ক্ষেত্রে দিনটা কত হবে? তাহলে দেখো, এটা হচ্ছে সূত্র। এবার দেখো, D2 সমান আসবে 6 5 30, 6 6 36, 6 3 18, অর্থাৎ 3 × 5, D2 সমান আসবে 15। ঘুরিয়ে লিখে দিলাম, তো সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেক্সট, এ একটি কাজ 12 দিন এবং বি ওই কাজটি 10 দিনে করতে পারে। এ একা 8 দিনে কাজটি করার পরে বি যোগ দিলে 2 জন একত্রে বাকি কাজটা শেষ করলো। বাকি কাজ কতদিনে শেষ হলো? সিম্পল অঙ্ক। এ লিখলাম এখানে, বি লিখলাম এখানে। ঠিক আছে, এ কাজ করতে পারবো কতদিনে? 12 দিনে। বি করতে পারে 10 দিনে। এটা তাদের দিন সংখ্যা। ঠিক আছে, এবার কি করবে? দেখো, এদের দুজনে কাটাকাটি আছে 2 দিয়ে। ঠিক আছে, 2 দিয়ে একে কাটবো, কিন্তু যে কাটার সংখ্যাটা লিখবো কত দিয়ে গিয়েছে? 5, 5টা লিখবো আমি এখানে। আর 2 দিয়ে 12কে কাটবো, 6টে লিখবো এখানে। কেন লিখবো? কারণ দেখো, এবার দেখো, এই দুটো গুণ করলে সেম চলে আসবে। এখানে আসবে 60, এখানেও আসবে 60। এটা আমি ধরবো টোটাল ওয়ার্ক,
আর এটা বেরিয়ে যাবে এদের এফিসিয়েন্সি রেশিও 5:6। বুঝতে পেরেছো তাদের কার্যক্ষমতা। তারা অর্থাৎ এ একদিনে কাজ করতে পারে, আমি শেখাচ্ছি কিন্তু এটা, এ একদিনে কাজ করতে পারে 5 ইউনিট, বি একদিনে করতে পারে 6 ইউনিট। ঠিক আছে? তো দেখো এবার কি বলেছি, এ একা 8 দিনে কাজটি করার পর এ একা 8 দিনে কত ইউনিট করবে? একদিনে 5 ইউনিট করলে 8 দিনে করবে 8 × 5 ইউনিট, অর্থাৎ 40 ইউনিট। তারপর কি বলেছে, 8 দিন কাজ করার পরে বি যোগ দিলে তারা দুজন একত্রে কাজটি শেষ করলো। দেখো আর বাকি কত আছে কাজ? বাকি আছে 60 থেকে 40 বাদ দিলে কত আসবে? 20। বাকি আছে 20, এটা আছে। তাহলে 20 ইউনিট কাজ করতে এদের সময় কতক্ষণ লাগবে? দেখো এরা একদিনে এ কাজ করে একদিনে 5 ইউনিট, বি করে 6 ইউনিট, তাহলে দুজনে একত্রে কত করবে? 5 + 6 11 করবে। তাহলে 20 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 11 ইউনিট যদি প্রতিদিন করে তাহলে 20/11 দিন, অর্থাৎ 1/9/11 এতদিন সময় লাগবে বাকি কাজটি করতে। অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট, নিচের কোন ভগ্নাংশটি 3/4 থেকে বড় এবং 5/6 থেকে ছোট? তো এক্ষেত্রে আমরা ভেঙে দেখবো। দেখো 3/4 যদি আমরা দশমিকে নিয়ে আসি তাহলে আসছে দেখো 0.4 7 28 2 5 20, অর্থাৎ আমি শূন্য যখন দশমিক নিচ্ছি তখন এর পাশে শূন্যগুলো বসিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছো তো পরপর। তাহলে দেখো 4 7 28 2 রইলো, 2 20, 2 5 4 5 20। যদি বুঝতে না পারো তোমরা ভেঙে করে বুঝতে পারবে। দেখো এটা বসালাম 0 দশমিক, এখানে শূন্য বসলো, 6 8 40, 2 20, 3 6 18, 2 20, 3 3 3 3 করে আসবে। বেশ, এর মাঝে আসবে যে কোন সংখ্যাটা। দেখো 1/2 মানে কত? 0.5, তোমরা সকলে জানো। 2/3 মানে কত? 0.666, যদি না জানো করে দেখে নাও। 0.318, এগুলো মনে রাখতে হবে একটু। ঠিক আছে, তাহলে এটাও নয়। এটা দেখো কত হচ্ছে, এটা 0.8 আসবে, 5 8 40। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এরকম করে ভেঙে দেখতে হবে কিন্তু ভাগ করে। যত তোমার প্র্যাকটিস থাকবে তত তাড়াতাড়ি কিন্তু এগুলো বের করতে পারবে। কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে 27 টাকায় 3 কিলো হিসেবে বিক্রি করা হলো। এরূপ 80 কিলো শস্য বিক্রি করে কত টাকা লাভ বা ক্ষতি হলো? তো দেখো শস্য বিক্রি করছে 28 টাকায় 4 কিলো, তাহলে 1 কিলো কত দাম? 7 টাকা। ঠিক আছে, এটা 1 কিলোর দাম। এবং সরি, কিনেছে আর কি, এবং বিক্রি করছে দেখো 27 টাকায় 3 কিলো, অর্থাৎ বিক্রি করছে 9 টাকা কিলো। ঠিক আছে, এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস। দেখো প্রতি কেজিতে, 1 কেজি, প্রতি কেজিতে লাভ হচ্ছে কত? 2 টাকা, তাই তো? তাহলে 80 কিলো শস্য বিক্রি করে কত লাভ হবে? 80 × 2 160, 160 টাকা লাভ হবে। খুব সহজ অঙ্ক। নেক্সট, এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে যোগ বিয়োগগুলো আমরা করে নিই প্রথমে। এখানে যোগ বিয়োগের তোমাদের একটু শর্টকাট বলে দিই। প্রথমে কি করব আমরা? প্রথমে শুধু যোগগুলো যোগ করব, 1217, 841, 819। তারপরে এটা যখন এদিকে চলে আসবে তখন এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এক্সটাকে বাদ দাও, পরপর এটা ভেবে না যে এটা আছে +819 -1843। বেশ, এবার আমি যোগ করব। দেখো যোগ করার স্টাইল আছে একটা, যে নামিয়ে যোগ করবো সেরকম করবো না কিন্তু। দেখো 12, এদের শেষে দুটো শূন্য ধরে নেবো, 1200, এটা 800 ধরে নেবো। প্রথমে 100 মাল্টিপল হিসেবে ধরো, 12 8 20 আর 8 2800 হয়ে গেল। তারপর 10-এর ঘরগুলো নেবো, এখানে 10 আছে, এখানে 40, 10 50, আর 10 60, 60 হলো। তারপর ইউনিট ডিজিটগুলো নেবো, 7 1 8 আর 9 17। এটা সব থেকে শর্টকাট, 6 1 7, 2 8 7 7। তারপর দেখো 1800 আর সাথে 2500, 2500 হলো। তারপর দেখো 20 আর 40-এ 60, আর 4 আর 3-এ 7। তাহলে এটা করলে কত হবে? 2 5 6 7। তাহলে 1877 থেকে 2567 বাদ দিলে কত আসবে? দেখো 7 সাথে মিলে গেল 0, 6 আর 1 7, 5 আর 3 8, 310। সঠিক অ্যান্সার হয়েছে অপশন সি। নেক্সট, জাস্ট এ মিনিট।
তো দেখো কি বলেছে, কোনো আয়তকার কাগজের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 7:5 হলে প্রস্থ যদি 20.5 সেমি হয় তবে দৈর্ঘ্য কত হবে? তাহলে 5 ইউনিট সমান যদি 20.5 হয়, তাহলে 1 ইউনিট সমান কত আসছে? 4.1। 7 ইউনিট সমান কত আসবে? অর্থাৎ এখানে 7:5 বলেছে, যদি 7 4 7 28, 28.7 আসবে। খুব সহজ অঙ্ক। নেক্সট। তো দেখো কি বলেছে এটা, 24.1 মিটার দৈর্ঘ্যের কাপড় থেকে 1.16 মিটার দৈর্ঘ্যের কতগুলি টুকরো কাপড় কাটা যাবে? তাহলে এটা এখানে পূর্ণ সংখ্যাতে ভেঙে নিই, 24 × 48 = 49/2। এটাকে এত মিটার দৈর্ঘ্যের, অর্থাৎ 6 × 6 = 7/2, 7/2। তাহলে 2 2 কেটে গেল, 7 7 49, অর্থাৎ সরি আচ্ছা সরি, এটা আমি 2 হবে না, এটা হবে 6। ঠিক আছে, তাহলে 2 3 6, অর্থাৎ 7 ইন্টু 3টা উল্টে যাবে 3, অর্থাৎ 21। সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 21টি টুকরোতে কাটা যাবে। নেক্সট দেখো, কোনো ভগ্নাংশের লবকে 25% যদি কমানো হয় তা এবং হরকে যদি 250% বৃদ্ধি করলে ভগ্নাংশটি হয় 6/5। আসল ভগ্নাংশটি কত? তো একটা স্ট্যান্ডার্ড অঙ্ক আছে, তো আমরা দেখে নিই, খুব সহজ, ঘাবড়াবার কিছু নেই। তো ভগ্নাংশটা ধরি আমি a/b। ওকে, ঠিক আছে। এবার 25% যদি কমন হয়, 25% সমান কত? 25% সমান হচ্ছে 1/4। কারণ কি, 25/100 করো, কাটাকাটি করো, দেখো 1/4 আসবে। তাহলে 25% সমান হচ্ছে 1/4। 1/4 যদি বলছি কোনো একটা সংখ্যার 1/4 কমানো হয়, যদি যখন কোনো সংখ্যার একটি 1/4 কমানো হবে তাহলে সেটি হয়ে যাবে 3/4, অর্থাৎ 4 থেকে 1 কমছে, 3/4। অর্থাৎ a/b হচ্ছে প্রথম, এটা ভগ্নাংশ ধরে নিয়েছি। তাহলে বলছে a এর যদি 25% কমানো হয় তাহলে নতুন যে a হবে তার মান হবে 3/4a। যদি বুঝতে না পারো আরেকবার রিপিট করে শুনে নাও এটা কি বললাম। এবং হরকে 250% বৃদ্ধি করালো, হরকে 250% মানে কত? 250% মানে হচ্ছে 250/100, অর্থাৎ যদি কেটে দাও এখানে 5/2। এরপর 250% বৃদ্ধি, অর্থাৎ 2 এর বৃদ্ধি 5, অর্থাৎ 2 থেকে হবে 7, অর্থাৎ কোনো একটা সংখ্যা তার নিজে 7/2 হয়ে যাবে, অর্থাৎ বি হয়ে যাবে নতুন 7/2। ঠিক আছে, তাহলে ভগ্নাংশটি হবে 6/5, অর্থাৎ এখন ভগ্নাংশটি হবে 6/5। তাহলে আসল ভগ্নাংশটি কত? এটা ছিল আমাদের ইকুয়েশন তৈরি করা, একটু পড়েই বুঝতে পারলে। এবার দেখো এখান থেকে এবারে বি এর মান বের করবো, a/b সমান হবে 7/2, যখন ওপরে নিয়ে যাবে এর সাথে 6/5 হয়ে গেল, 7/2 যেমন আছে তেমনি থেকে যাবে, 3/4 এদিকে নিয়ে এলে উল্টে যাবে, 4/3 হয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটি দেখো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 7 দুগুণে 14 দুগুণে 28/5। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, ভরত 2 বছরের জন্য একটি নির্দিষ্ট সরল সুদের হারে 10,000 ধার করেছিল। যদি সে মেয়াদ শেষে 2,000 সুদ প্রদান করে তাহলে বার্ষিক সুদের হার কত হবে? তো দেখো, 2 বছর শেষে সে 2,000 টাকা সুদ প্রদান করে, মানে সিম্পল 10% দেখে বোঝা যাচ্ছে। যদি তোমরা এত কিছু মাথায় না রাখতে চাও, সোজা বসিয়ে দেবে I/1 PTR/100। সবাই জানো এই সূত্রটা। I/1 কি? ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত টাকা? 2,000 টাকা সুদ, অর্থাৎ ইন্টারেস্ট মানে সুদ 2,000। পি সমান হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে সরি, পি সমান প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে 10,000। টি সমান হচ্ছে টাইম, 2 বছর। আর সমান আমাদের বের করতে বলেছে নিচে 100, 0 0 কেটে গেল,
এই দুটো শূন্য কেটে গেল, 2 10, অর্থাৎ আর সমান হচ্ছে 10। নেক্সট, এক ব্যক্তি 516 মিটার 6 মিনিটে যায়, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত হবে? 6 মিনিট মানে কত সেকেন্ড? আচ্ছা, ঘন্টায় বলেছে, সরি। তাহলে দেখো, 6 মিনিটে যাই 516 মিটার, সরি ডিস্টার্ব হচ্ছে একটু, কি হচ্ছে, ঠিক আছে। 6 মিনিটে যাই 516 মিটার, দুদিকে যদি আমি গুণ করি তাহলে দেখো 60 মিনিটে যাই 5160 মিটার, কি হচ্ছে, তাহলে দেখো 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে? 5160 মিটার। এবং এটাকে যদি আমি মিটারটাকে কিমিতে করি তাহলে 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিমি হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে দেখো 3টের আগে শূন্য আসবে, দেখো 3টের আগে শূন্য হলে 5.160। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। সরি প্লিজ, মাফ করে দিও, একটু টেকনিক্যাল প্রবলেম রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, কোনো ব্যক্তির মাসিক আয় 3600 টাকা, তার আয় 12:13 অনুপাতে বৃদ্ধি পেল, এখন তার আয় কত হবে? এখানে ভাষাটা একটু ভুল আছে, 12 থেকে 13 হয়েছে আর কি, তার পুরনো আয় এবং নতুন আয়ের অনুপাত এটা বলতে হতো, যাই হোক। তাহলে দেখো 12 মিনিট সমান হচ্ছে 3600 টাকা, লিখতে গেলে এই ডিসপ্লেটা উড়ে যাচ্ছে কেন পেয়ে জানো। তাহলে দেখো 1 ইউনিট সমান কত ভ্যালু? 3/36, 300 টাকা। তাহলে 13 ইউনিট সমান হচ্ছে 3 × 13 = 3900 টাকা। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 3900 টাকা। একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম, যদি লবের সাথে 6 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 5/4 সমান হবে। ভগ্নাংশটি নির্ণয় করুন। তো দেখো, ভগ্নাংশটি হচ্ছে, ধরে নিই a/b, ওকে, ঠিক আছে। যদি লবের সাথে 6 যোগ করা হয় অর্থাৎ a + 6 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটি 5/4 সমান হবে। তাহলে এটা হবে, এখান থেকে আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটা বের করতে হবে। তাহলে দেখো, একটা জিনিস খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখো বুঝতে পারবে যে নিচে 4-এর মাল্টিপল থাকতে হবে, তাহলে অপশান এ বি কোনোটাই হবে না। এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, মাইনাস তো মাইনাস হবেই না, কারণ এখান থেকে 6 যোগ করে এই একটা ধনাত্মক সংখ্যা এসেছে। তাহলে যদি আমরা এটা ধরি একবার দেখে নিই, দেখো 19-এর সাথে 6 যোগ করলে 25 হচ্ছে, 25/20 সমান 5/4, ইজিলি বেরিয়ে যাচ্ছে। আর যদি না বুঝতে পারছো, সিম্পলি হবে এটা করে নাও, 4a + 24 ভেঙে নাও সমান 5b, হচ্ছে 5b। তাহলে এখান থেকে এত ডিস্টার্ব কি অঙ্ক করবো, দেখো দেখো জাস্ট মিনিট বন্ধুরা, আমি কম লিখছি কারণ এটা ডিটেলসটা করাচ্ছি না, এটা সিম্পল এটা থেকে বোঝা যাবে যেভাবে বললাম। একটু লিখতে গেলেই ডিস্টার্ব করছে, কেন বুঝতে পারছি না। নেক্সট ক্লাস থেকে অসুবিধা হবে না, কথা দিচ্ছি। কিন্তু আজকে আর 5টা কোশ্চেন আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি এই ডিস্টার্বের জন্য। নেক্সট দেখো কি বলছি, এ ও বি এর একটি কাজ যথাক্রমে 45 দিনে এবং 40 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করে, কিন্তু এ কিছুদিন পর চলে গেল এবং বি বাকি কাজ 23 দিনে শেষ করলো। এ কতদিন পর চলে গিয়েছিল? আচ্ছা, তো দেখো সেমভাবে ই আর বি ধরে নেব, লেখা উড়ে যাক কারণ আমি অঙ্ক করবো, আমি বুঝে নেব। এ করতে পারে 45 দিনে, বি করতে পারে 40 দিনে, ঠিক আছে।
তাহলে তাদের রেশিওটা তো কত বলেছিলাম, 5 9, 9 এখানে বসবে, 8 এখানে বসবে, তাহলে গুণ করলে কত আসবে, টোটাল কাজ হচ্ছে 360 ইউনিট। ওকে, এটা এফিসিয়েন্সি রেশিও, এটা হচ্ছে ডে রেশিও। এবার কি বলেছে, দেখো বি বাকি কাজ 23 দিনে শেষ করলো। এবার কি করব, বি এর কাজটাকে বের করে নেবো, তার একত্রে কতদিন কাজটা করেছে সেটা আমি পরে দেখছি। আগে বি এর কাজটা করে এটা থেকে বাদ দিয়ে দেবো, তাহলে যে কাজটা হবে সেটা তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। যদি বুঝতে না পারলে অঙ্কটা দেখো কীভাবে করছি, বুঝে যাবে। তাহলে বি 23 দিনে করতে পারে, বি এর এফিসিয়েন্সি কত, 9 ইউনিট, অর্থাৎ 23 দিনে করবে, 23 ইন্টু 9 সমান কত, 3 9 27 7, অর্থাৎ 2 9 2 18, আর 2 এ 20 20, 207, তাহলে 207 এখান থেকে বাদ দেবো, 7 আর 3 এ 10, 1 আর কততে 6, 5 এ 6, 2 আর কত 3, 1 কে 3, 153, অর্থাৎ 153 ইউনিট কাজ এ আর বি একসাথে করেছে। তাহলে এ আর বি এর একত্র এফিসিয়েন্সি কত হবে, 9 8 17, তাহলে 153 ইউনিট কাজ যদি 17 ইউনিট দিয়ে পার ডে হিসেবে করে, তাহলে সময় লাগবে 9 17 153, 9 দিন। সঠিক অ্যান্সার অপশন সি। নেক্সট, তো দেখো 1 এর 6 1 এর 7, এটা প্রথমে কাজটাকে করতে হবে, এই ফার্স্ট মানে উপরে দাগ মানে এটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ঠিক আছে। তো এটা কাজটা করলে দেখো এটা প্রথমে আসবে 1/42, এখানে 7 চলে আসবে, এখানে 6 চলে আসবে, 7 থেকে 1 6 বাদ যায়, 1/42, তাহলে 0.5কে আমি 1/2 করলাম, এটা 1/42 করলাম, ঠিক আছে। তো দেখো আমি যদি এখানে 21 দিয়ে গুণ করে দিই, তাহলে 21 দুগুণে 42, 21/42 মাইনাস 1/42, সরি, তাহলে এটা আসবে 20/42, এই পুরো মানটা আসবে 20/42, ঠিক আছে। এবার দেখো এটা থেকে এটা বাদ দেবো, অর্থাৎ 2 দুগুণে 4 একে 5, 5/2 মাইনাস 20/42, এটাকে আবার আমি এই নিচে হরটাকে সমান করবো 42-এর সাথে, তাহলে 21 দুগুণে 42 আর 5 একের সঙ্গে 105, একটু স্পেস চাই। Sorry. তো দেখো তাহলে 105/42 মাইনাস 20/42, তাহলে দেখো এখান থেকে যদি বাদ দিই আমি 85/42, এটা হলো পুরোটা, এই পুরো মানটা হলো 85/42। এবার দেখো এই 5 আর 3/4, এটাকে আমরা ক্যালকুলেশন করে নিই, কত, 4 5 20 মাইনাস 3 17/4, ঠিক আছে। তাহলে ফাইনাল অ্যান্সার হলো আমরা 17/4 প্লাস এটা পুরো মানটা পেয়েছি 85/42, ঠিক আছে। দেখো এটা এলসিএম আসবে কত, 84 84, অর্থাৎ 4 21 এবং 84, অর্থাৎ 21 দিয়ে 17কে গুণ করবো, 17 1 17 7, হাতে থাকলো 10, 17 34 আর 10 44, প্লাস 85 দুগুণে 100, 80 160 170, তাহলে দেখো 7 7 4 11 1, হাতে থাকলো 1, 4 কে 5 একে 6, 617/84, কোথাও মিস্টেক হয়ে গেছে, এত ডিস্টার্ব করছে, বুঝতে পারছি না। যাই হোক এই অঙ্কটা আমি পরের দিনে করাবো, কোথাও ভুল হয়েছে কিন্তু এখন বুঝতে পারছি না, কারণ বারবার ডিস্টার্ব করছে লাইটে। আমি জাস্ট কোনোভাবে শেষ করতে চাইছি। তো দেখো রামু সাধারণত তার আয়ের, অথবা আমি কোথায় ভুল করছি একটু আমাকে যদি কমেন্ট করে জানিয়ে বলতে পারো, খুব সুবিধা হবে। তাহলে তোমরা এটা হোমওয়ার্ক রইলো, ঠিক আছে, এটা হোমওয়ার্ক রইলো, তোমরা করবে।
স্ক্রিনশট নিয়ে নেবেন, এ পড়বেন। রামু সাধারণত তার আয়ের 72% খরচ করতো, তার আয় 12% বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি তার খরচ 5% বৃদ্ধি পেয়েছে। যদি প্রথমে রামুর সঞ্চয় পরিমাণ রুপিস ওয়াই এবং আয় বৃদ্ধির পর তার সঞ্চয় পরিমাণ এক্স হয়, তবে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100%-এর মান কত হবে? দেখো, এখানে একটা জিনিস বোঝার আছে, এই যে যেটা বের করতে দিয়েছে, এটা কি বের করতে দিয়েছে বলো তো? এটা বের করতে দিয়েছে যে এই যে তার আয় যে 12% বৃদ্ধি পেয়েছে, তার খরচ যে 5% বৃদ্ধি পেয়েছে, তাহলে তার সঞ্চয়টা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে সোজা কথা, এটাই ঘুরিয়ে এরকমভাবে লিখেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখিনি সিম্পলভাবে। কেউ যদি না জানো, এটা শিখে নাও, কারণ এটা তুমি কোথাও পাবে না খুব একটা, যে এই যে রুলসটা বা এই শর্টকাটটা। দেখো, তার ধরে নিয়ে আয় কত? 100। তাহলে তার খরচাও তো 72। ডিসপ্লে উড়ে যাক, তুমি কনসেন্ট্রেট এ দিয়ে করো, ঠিক আছে? তোমার কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যাবে। এখানে হবে 28। তারপর কি বলেছে? তার আয় 12% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 ইন্টু 12। 72 হচ্ছে তার খরচা, তার খরচা বৃদ্ধি পেয়েছে 5%, 72 ইন্টু 5 প্লাস 28, তার সেভিংসটা কত বৃদ্ধি পেয়েছে? এক্স। এক্স এর মানটাই বের করলে হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে হবে দেখো 1200, আমি শর্টকাটে করছি, 360 প্লাস 28x। আমি ঘুরিয়ে লিখছি, 28x সমান হচ্ছে 1200 থেকে 360 বাদ দিলে 400 বাদ দিলে 800, 800 দিকে 40, 840। এক্স সমান হচ্ছে 30। 28কে 84 দিয়ে কেটে দিলে 30 আসবে, 840কে। তাহলে এক্স সমান হচ্ছে 30, অর্থাৎ 30% হবে সঠিক অ্যান্সার। নেক্সট, আর 3টে অঙ্ক কোনোভাবে যদি হয়ে যায়, তাহলে আজকে একটা ক্লাস কমপ্লিট হয়ে যাবে। সরি। তো দেখো, নিম্নলিখিত কোন ভগ্নাংশটি বৃহত্তম? তো দেখো, বৃহত্তম হচ্ছে, দেখো 2/3, 2/7, এটা হচ্ছে 3 দেখে বোঝা যাচ্ছে। দেখো, এটা 3 × 1 = 2, 2/7টাই, সরি 7/2টা হবে সব থেকে বড়। নেক্সট দেখো, আরিয়ান মিউচুয়াল ফান্ডে 72,318 টাকা বিনিয়োগ করে, যেটি তার বার্ষিক আয়ের 17%। তার মাসিক আয় কত? বার্ষিক আয়ের 17%, তাহলে তার বার্ষিক আয় কত হবে? 17% যদি এটা হয়, তাহলে 100% সমান কত হবে? 72,318। বুঝতে পারছো? একটু ডিপ করবো, ঠিক আছে? 72,318/17, এটা হচ্ছে 17%, তাহলে 100% হবে ইন্টু 100। এটা হচ্ছে টোটাল তার বার্ষিক আয়। মাসিক আয় করতে গেলে কী হবে? নিচে আবার 12 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো, কাটাকাটি করি, প্রথমে 12 দিয়ে করে নিই, সুবিধা হবে। 6 12 72, 0, কারণ 3 দিয়ে যাচ্ছে না, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 7 78, 6 12 72, 6 7 5 12 60, একটা শূন্য নিয়েছি বলে একটা শূন্য কেটে গেল। 17 দিয়ে দেখবো, 17, 3 7 51, ঠিক আছে? তিন 7 51, 9 92, অর্থাৎ 5 7 85, 7 76, 4 7 64, 4 7 64, আর এদিকে 85, 5 7 85, 35,450। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট, 3টি গাড়ির গতিবেগের অনুপাত হচ্ছে 2:3:4, তাহলে গাড়ি 3টির অতিবাহিত সময়ের অনুপাত কত হবে? দেখো, গতিবেগের সাথে সময়ের অনুপাত সবসময় ব্যস্তানুপাতিক হয়। তাহলে গতিবেগ যদি এটা হয়, তাহলে তাদের সময়ের অনুপাত হবে 1/2:1/3:1/4। 3টে লসাগু দিয়ে গুণ করে দাও, তাহলে লসাগু দিয়ে গুণ করলে 4 3 2 এর লসাগু হচ্ছে 12, 12 দিয়ে গুণ করে দিলে আসবে 6:4:3। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি।
আজকের মতো এখানেই, কারণ খুব ডিস্টার্ব করছে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আর আজ থেকে আমরা ক্লাস শুরু করছি, আমরা কন্টিনিউ এই সিরিজটা শেষ করে দেবো, পরীক্ষার আগেই আমি কমপ্লিট করে দেবো এই প্র্যাকটিস সেটের প্রত্যেকটা সেট। খুব ডিটেলসে সলিউশন করছি বা করব, তোমরা দেখতে থাকো, তোমাদের খুবই হেল্প হবে। থ্যাংক ইউ।